ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যদের সাথে বৈঠক করেছেন। জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাতপন্থী নেতা মুয়াজ বিন নূর সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনও হাতে এসেছে তদন্ত সংস্থা। বাংলাদেশের মুসলমানদের সবচাইতে দ্বীনি প্রতিষ্ঠান তাবলিগের মেহনতের কাজ, তাবলিগের জামাতের কাজ। তারা কিন্তু ইসরায়েলি থেকে টাকা দিয়া কিছু লোকে এখানে ভাগাইছে যে দলটাকে ভাঙাইতে হবে। টাকা নিয়েছ উন্মোচিত হয়ে গেছে। 18 ডিসেম্বর 2024 নয়া দিগন্ত তোমাদের সমস্ত পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। তোমরা মোসাদের অর্থায়নে, তোমরা রয়ের ষড়যন্ত্রের অংশ হিসাবে তোমরা এটা করেছ শুধুই বাংলাদেশকে অশান্ত করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। তোমরাই তোমাদের মুখ উন্মোচিত হয়ে গেছে, তোমরাই ধ্বংস হবা ইনশাআল্লাহ। ওলামায়ে উম্মতেরও কোনো অসুবিধা হবে না, তাবলীগেরও কোনো অসুবিধা হবে না। তাবলীগের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না, কারণ যুগে যুগে ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, ইমানওয়ালাদের বিরুদ্ধে অনেকেই ষড়যন্ত্র করেছে এবং ষড়যন্ত্রকারীরাই ধ্বংস হয়েছে। ইমান, ইসলাম এবং ইসলামওয়ালাদের বিন্দুমাত্র কোনো ক্ষতি কেউ করতে পারে নাই। ঠিক তেমনইভাবে বর্তমানে যারা ইসরায়েল বা ভারতের মিশন নিয়ে এই যে বাংলাদেশে সাতপন্থী সন্ত্রাসী খুনিরা যে ষড়যন্ত্র চালাচ্ছে, তাদের ষড়যন্ত্রে তাবলীগের বিন্দুমাত্র ক্ষতি তো হবেই না, উল্টো তারাই ধ্বংস হবে। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে এই বিশ্ব ইজতেমায় তারা নিরীহ তাবলীগওয়ালাদেরকে হত্যা করার পর তাদের আসল মুখোশ উন্মোচন হয়েছে এবং তাদেরকে এই হত্যাকাণ্ডে গ্রেফতার করার পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য যে আসলে এরা এই সাতপন্থী কুখ্যাত সন্ত্রাসী খুনিরা এরা মূলত ইসরায়েল এবং ভারতের ষড়যন্ত্রেই, তাদের মিশন নিয়েই মূলত বাংলাদেশে তারা কাজ করছে এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। তারই অংশ হিসাবে এবার এই বিশ্ব ইজতেমায় তারা হামলা করে এই তাবলীগওয়ালাদেরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ফেললো। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে রিমান্ডে সাতপন্থী সন্ত্রাসীরা তারা চাঞ্চল্যকর যে তথ্য দিয়েছে যে ভারত এবং ইসরায়েলের মদদেই মূলত তারা এই সমস্ত নাশকতা করতেছে এবং তারা তাদের মিশন নিয়ে কাজ করতেছে, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে এই বিষয় নিয়ে বাংলাদেশের দেশবরেণ্য একজন আলেম মুশতাকুন নবী হুজুর তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। তোমরা যে মোসাদের টাকা নিয়েছ উন্মোচিত হয়ে গেছে। কোন পত্রিকা, নাম কি? আবার বলেন এটা কি? 18 ডিসেম্বর 2024 নয়া দিগন্ত তোমাদের সমস্ত পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। তোমরা মোসাদের অর্থায়নে, তোমরা রয়ের ষড়যন্ত্রের অংশ হিসাবে তোমরা এটা করেছ শুধুই বাংলাদেশকে অশান্ত করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। তোমরাই তোমাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে, তোমরাই ধ্বংস হবা ইনশাআল্লাহ। ওলামায়ে উম্মতেরও কোনো অসুবিধা হবে না, তাবলীগেরও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি ফটো করে নিয়ে আসছি, কিন্তু ফটো করলে যদি বিশ্বাস না করেন এর লেগে মূল পত্রিকা নিয়ে আসছি। প্রতিবেশী দেশে বসে ইজতেমা নাশকতার পরিকল্পনা। যদি এরপরেও আমাদের প্রশাসন, এরপরেও যদি আমাদের সরকারের বোধোদয় না হয়, আর কবে হবে বোধোদয়? আর কবে বোধোদয় হবে? পরিকল্পিতভাবে ঘুমন্ত মানুষের উপরে, ইমানওয়ালা মানুষের উপরে, দাড়িওয়ালা মানুষের উপরে, নামাজওয়ালা মানুষের উপরে, ঘুমন্ত মানুষের উপরে হামলা কইরা হত্যা করে ফেলা, এটা ইমান নয়, এটা ইসলাম নয়, এটা তাবলীগ নয়। আল্লাহর কসম, এটা ইহুদিয়ত, এটা নসরানিয়ত, এটা হিন্দুরিয়ত। এজন্য তোমাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এদেশের যারা বুঝো নাই, ও আমার দাদি বন্ধুরা, যারা সহজ সরল মুসলমানগুলো, যারা তোমরা বুঝো নাই, সহজ সরল স্কুল পড়ুয়া ছাত্রগুলো, কলেজ পড়ুয়া ছাত্রগুলো, সহজ চাকরিজীবী মানুষগুলো, যারা তোমরা বুঝো নাই, এখনো যদি তোমরা না বুঝো, তোমরা আর কবে বুঝবা? যারা মুসলমানকে হত্যা করে, আমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, ইচ্ছাকৃত কোনো মুসলমান
মুসলমানকে হত্যা করে সে কাফের কাফের কাফের। ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে কাফের। আজকে পত্রিকায় স্পষ্ট করেছে তোমরা কবে কে মোসাদ, কবে কে ইসরায়েলে গিয়েছ, সব এখানে লিখে দিয়েছে। যদি আমরা বলেছি তোমাদের কাছে ভালো লাগে নাই, বলতে এরা বাড়তি কথা বলে। এখন পত্রিকাওয়ালাকে জিগাও কে বাড়তি কথা বলছে। এরা সম্পূর্ণভাবে মুসাদেরকে তৈরি করেছে, রয়দেরকে তৈরি করেছে। মুসাদার রর যুগ সাজসে এদেশ থেকে ইসলামকে ধ্বংসের জন্য, এদেশ থেকে মাদ্রাসাগুলোকে ধ্বংসের জন্য, উলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করার জন্য, তোমাদেরকেও ধ্বংস করার জন্য। কারণ তোমরা যদি উলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন হও তোমরাও ধ্বংস হবা। ওরা ভেবেছে তোমাদেরকে যদি উলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন করতে পারে উলামায়ে উম্মতও বিচ্ছিন্ন হবে, ধ্বংস হবে। লেকিন তোমাদের জানা নাই উলামায়ে উম্মতকে ধ্বংস করা যাবে না, এদের জিম্মাদার স্বয়ং রব। চারজন না যদি 40 লাখ হত্যা করো এদেশের মাদ্রাসাগুলো ক্ষতি হবে না। হত্যা করতেই পারো, হইতে পারে আজকে নতুন করে আমাদের নামও তুলে দিতে পারো। হত্যাযজ্ঞের সাথে মোসাদ যেভাবে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে হত্যা করেছে, সারা পৃথিবীর মুসলমান কর্ণধারগুলোকে হত্যার ষড়যন্ত্র মোসাদ যেভাবে করে, পাকিস্তানে গুপ্ত হত্যা কারা করে, ইরানে গুপ্ত হত্যা কারা করে, পাকিস্তান আফগানিস্তানে গুপ্ত হত্যা কারা করে, ভারতে গুপ্ত হত্যা কারা করে, পুরা পৃথিবীতে গুপ্ত হত্যা কারা করে, যারা করে এরাই তারা। এরাই কি কেন কেন গত বর্ষ হত্যা করা হলো? গতকালকের রাতের আগের রাতে কেন হত্যা করা হলো? আমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, কোন মুমিনকে যে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, কান্নাহু কাতালান নাস জামিআ, সেজন্য পুরো জাতিকে হত্যা করলো। হত্যা দিয়ে তাবলীগ করবা? তোমরা তো আজীবন বলছিলা আল্লাহ খাওয়া, আল্লাহ পালে, যা কিছু দেখি সব মাখলুক, যা দেখি না খালেক, যা কিছু হয় খালেক থেকে হয়, যা কিছু হয় খালেক থেকে হয়। মাখলুক কিছুই করে দিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই খালেক আর মাখলুকের মধ্যে সাত চায় বা ঢুকলো কিভাবে? কিভাবে সাত সাত ঢুকলো কিভাবে? এজন্য কামিয়াবি স্বপ্ন দেখবা। গতকালকে আগের রাত কত তারিখ ছিল? এই 18 তারিখে বাংলাদেশ থেকে তোমাদের খবর রচিত হয়ে গেছে। বাংলাদেশ থেকে তোমাদের খবর রচিত হয়ে গেছে 18 তারিখে। উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা এভাবে কথা বলা, উচিত ছিল না। দুশমন শুধু এই জন্যই তোমাদেরকে আমাদের থেকে দূরে সরিয়েছে, আমাদের কণ্ঠগুলোকে তোমাদের বিরুদ্ধে লাগাবার জন্য দুশমন ব্যবহার করেছে। ওরা জানতো ওরা যদি তোমাদেরকে আমাদের বিরুদ্ধে না লাগায়, ওরা এ পর্যন্ত উপমহাদেশে যত দল উপদল তৈরি করেছে, যত দল উপদল তৈরি করেছে, উলামায়ে উম্মত তাদেরকে চিহ্নিত করেছে। চিহ্নিত করে করে উলামায়ে উম্মত তাদের থেকে উম্মতকে বাঁচিয়েছে। শেষ পর্যন্ত ষড়যন্ত্রের ফসল হিসাবে আমাদের এই ভাই, আমাদের এই দুলাভাই, আমাদের এই ভক্তিপতি আমাদের থেকে তোমাদেরকে বাছাই করেছে আমাদেরকে ধ্বংসের জন্য। কিন্তু না 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 না, আমাদের জিম্মাদার আমাদের রব। বলেন অতএব তোমরাই ধ্বংস হবা, তোমরাই কি হবা? এই জন্য এখনো সুযোগ আছে। আমাদের সহজ সরল মুসলমান ভাইদেরকে বলছি, তুবু ইলাল্লাহ জামিয়া, ফিরে আসো। তোমরা যদি ফিরে আসো, আমাদের মসজিদের দুয়ার তোমাদের জন্য এখনো কি। আর তোমরা যদি হত্যার ষড়যন্ত্রে মেতে উঠো তো তোমাদের দুয়ার চিরতরে এই দেশের মসজিদগুলো বন্ধ। তোমাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। সমস্ত পত্রিকার, ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্টিং মিডিয়া তোমাদের মুখোশ উন্মোচিত করে দিয়েছে। তোমরা কারা, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য তোমরা বাংলাদেশে এসেছো? ইজতেমা মূল কোনো ফ্যাক্টর নয়, ইজতেমা কোনো বিষয় নয়। এজন্য খুনি ওয়াসিফের বাংলায় ঠাঁই নাই। বলেন খুনি মুআজের বাংলায় ঠাঁই নাই। আবার বলেন খুনি খুনি, আবার বলেন খুনি খুনি। কি বলেন কি? এই খুনিদের বাংলাদেশে কি নাই? খুনিদের বাংলাদেশে ঠাঁই নাই। সরকারের যদি এখনো বোধোদয় তৈরি না হয়, আপনাদের যদি এখনো বোধোদয় তৈরি না হয়, আপনারা যদি এদেরকে আরো ছাড় দিতে থাকেন, শেষ তকের আপনাদের ঘাম মটকা দিবে। এজন্য আমি বলছি, ইসকন লীগ কারা বানিয়েছে, সিএনজি লীগ কারা বানিয়েছে, আনসার লীগ কারা বানিয়েছে, রিক্সা লীগ কারা বানিয়েছে, শেষ তক তারা আমাদেরকে ধ্বংসের জন্য তব লীগ বানিয়েছে। এটা কি লীগ? তব লীগ। বলেন তাবলীগ এই পবিত্র শব্দকে অপবিত্র করবেন না।
এজন্য কি বানিয়েছে আমাদেরকে ধ্বংসের জন্য? তবলিগ বানিয়েছে। কোন লীগ বানিয়ে কাজ হয় নাই। শেষ তক মনে করেছে তবলিগ দিয়ে কাজ হবে। এটাও জাতি বলবে, 18 কোটি জাতি বলবে নেই খাएंगे। কি বলবে বলেন? নেই নেই খাएंगे। তাহলে এই হলো আসল রহস্য, যে এই সাতপন্থী কুখ্যাত সন্ত্রাসী খনি এরা মূলত ইসরায়েলের ষড়যন্ত্রে, তাদের ইন্ধনে, তাদের মদদেই মূলত বাংলাদেশে তারা তাবলিগকে এবং বাংলাদেশে ইসলামওয়ালাদেরকে, মুসলমানদেরকে, এমনকি বাংলাদেশকে ধ্বংস করার জন্য মূলত তারা ষড়যন্ত্রে নেমেছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাদেরকে মদদ দিচ্ছে ইসরায়েল এবং ভারত, এবং তাদের প্রত্যক্ষ মদদেই তারা মূলত এই যে হত্যাকাণ্ডের ঘটনা, তারপরে বিভিন্ন সময় নাশকতা করা, তারপরে বিভিন্ন ধরনের যেই অপকর্মগুলো তারা বর্তমানে করতেছে, এগুলো সম্পূর্ণভাবে ইসরায়েল এবং ভারতের মদদেই তারা করতেছে। এবং এই সাতপন্থী কুখ্যাত সন্ত্রাসীরা এরা এতদিন ধরে কিন্তু বাংলাদেশের মানুষকে বুঝ দেওয়ার চেষ্টা করেছে যে আসলে আমরা তাবলিগের কাজ করছি, তাবলিগের দাওয়াত নিয়ে কাজ করছি, ইসলামের জন্য কাজ করছি। এখন কথা হচ্ছে যে তারা যদি ইসলামের জন্য কাজ করতো, তাবলিগের জন্য, দাওয়াতের জন্য কাজ করতো, কখনোই তারা তাবলিগওয়ালা ওলামা একরামদেরকে কখনোই তারা এইভাবে নৃশংসভাবে কুপিয়ে তারা হত্যা করতো না। কারণ ইসলাম, ইমান, তাবলিগ, দাওয়াত আমাদেরকে কি বলে? আমাদেরকে এই বার্তাই দেয় যে অপরকে সম্ভব হলে নিরাপত্তা দাও, তোমার দ্বারা অন্য কেউ যেন কষ্ট না পায়, ক্ষতিগ্রস্ত যেন না হয়, তুমি অন্য কারো ক্ষতি করো না। তো সেখানে তারা সরাসরি তাবলিগওয়ালাদেরকে, একজন মুসলমানকে, দাড়িওয়ালাকে, নামাজিকে কুপিয়ে নৃশংসভাবে যে তারা হত্যা করে ফেললো, এর দ্বারা এটাই স্পষ্ট প্রতীয়মান হলো যে আসলে তারা দাওয়াত ও তাবলিগের এজেন্ডা নিয়ে কাজ করছে না। তারা মূলত দেশের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে, মূলত মিশন নিয়ে তারা মাঠে নেমেছে এবং সেই মিশনই তারা বাস্তবায়নের চেষ্টা করছে। তো যে কারণেই ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়াজ উঠেছে যে এই সাতপন্থী কুখ্যাত সন্ত্রাসী, খুনি, হত্যাকারী এদেরকে অতি শীঘ্রই যেন নিষিদ্ধ করা হয় এবং গোটা দেশ থেকে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সর্ব জায়গা থেকে এদেরকে যেন অবশ্যই বয়কট করা হয় এবং এদেরকে প্রতিহত করা হয়। ভবিষ্যতে কোনোভাবেই যেন এই ভারতের এবং ইসরায়েলের কোনো মিশন এই বাংলাদেশে এই ইসরায়েলের দালাল, ভারতের দালালরা কোনোভাবেই বাস্তবায়ন করতে না পারে, সেই আওয়াজ উঠেছে। আপনারাও সেই আওয়াজের সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।